হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের পুর ভরে পটলের দোরমা। তো চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে রান্না করলাম এই পটলের দোরমা। এর জন্য পটল নিয়ে নেব, বেশ বড় বড় সাইজের মোটা মোটা পটল নিতে হবে। এবার এগুলোকে এই ভেতর থেকে সব পটলের বীজ সহ সব ভেতরের অংশগুলো বের করে নিতে হবে। একটা চামচ কিংবা ছুরি দিয়ে সব পটলের ভেতরের অংশটা বের করে নিতে হবে। এবার একটা কড়াইতে জল গরম বসিয়ে দেব। এবার জল গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলো দিয়ে দেব, দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানে চিংড়ি মাছ সেদ্ধ বসিয়ে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে একটা নোড়া দিয়ে এভাবে থেতো করে নেব। দেখো, এইভাবে ভালো করে চিংড়ি মাছগুলো থেতো করে নেব। এবার এই দেখো পটলের ভেতরের অংশ যেগুলো আমরা বের করে নিয়েছি সেগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো নারকেল টুকরো টুকরো করে কেটে, দিয়ে দেবো আদা কুচি, রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দেবো টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ওই থেতো করে রাখা সেদ্ধ চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে ওই পটলের ভেতরের অংশ আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। দিয়ে এটাকে পুরো মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে এই পুরো মশলাটাকে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম কষিয়ে কষিয়ে একদম শুকনো শুকনো একটা মন্ড মতো তৈরি করে নেব। দেখো, পুরো আমার রেডি। এবার একটা মিক্সিং জারে কালো সর্ষে, সাদা তিল, পোস্ত, কয়েকটা কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর হাফ কাপ মতো টক দই দিয়ে একটা পেস্ট করে নেব। এবার একটা বাটিতে কিছুটা ময়দা, কিছুটা কর্নফ্লাওয়ার, একটু হলুদ, একটু লবণ দিয়ে জল দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে, এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার পটল নিয়ে চামচ দিয়ে এইভাবে পটলের ভেতরে পুর ভরে নিতে হবে। দেখো আমি কীভাবে পুর ভরছি, ঠিক এইভাবে পটলের ভেতরে পুরো যতটা জায়গা থাকবে সবটা ভালো করে ঠেসে ঠেসে পুর ভরে দিতে হবে। পুর ভরা হয়ে গেলে যে গোলাটা বানিয়ে রেখেছিলাম মুখের মধ্যে, সেই গোলাটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। আবার আরেকটা পটল নেব, নিয়ে ওইভাবেই একইভাবে সব পুর ভরবো। আর পুর ভরা হয়ে গেলে গোলা দিয়ে মুখটা বন্ধ করে দেবো। এইভাবে আমি সবগুলো পটলে পুর ভরে নেব। সব পটলে পুর ভরা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে এই পুর ভরা পটলগুলো একটা একটা করে তেলের মধ্যে ছাড়বো। এবার পটলগুলোকে এরকম লাল লাল করে ভেজে নেবো। আসলে একটা পটলের পুর বেরিয়ে গেছিলো, তাই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে। পটল ভাজলে তেল একটু কালো হয়, কিন্তু আমি এই তেলটা ফেলবো না। আমি এর মধ্যেই ওই সর্ষে, পোস্ত, কাজু বাদামের বাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু মিক্সিং বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তারপর দেবো হলুদ,
স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন তেল ছেড়ে আসলে দিয়ে দেবো একটু জল, দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার ভেজে রাখা পটলগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। সবগুলো পটল একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার পটল দেওয়ার পর 5 মিনিট মতো ফুটতে দেব। তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি পটলের দোরমা। দারুণ হয় খেতে বন্ধুরা, তোমরাও কখনো ট্রাই করে দেখো।